হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি এডুকেশন। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির উপর একটা ফুল মক টেস্ট ক্লাস করব। এই ফুল মক টেস্ট ক্লাসে তোমাদের টোটাল 40টি প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে তোমাদের জিকে থেকে থাকছে 20টি প্রশ্ন, রিজনিং থেকে 10টি প্রশ্ন এবং অঙ্ক থেকে 10টি প্রশ্ন। এই টোটাল আমরা 40টি প্রশ্ন করব একদম নতুন সিলেবাসের উপরে। ক্লাসটা প্রত্যেকের শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং আজকে তোমাদের টার্গেট থাকছে 36 আউট অফ 40। ফার্স্ট কোশ্চেন আজকের ক্লাসের আছে, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার বর্ণিত আছে। যেগুলো প্রশ্ন উত্তর যেন প্রত্যেকে কিন্তু নিজের থেকে অ্যান্সার করবে। তো শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। মৌলিক অধিকার পার্ট 3-তে আছে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে। তার মধ্যে শিক্ষা এবং সংস্কৃতি ধারা 29-30-এ আছে। অ্যান্সার অপশন এ। অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। ভারতের পিডাব্লিউডি এর প্রতিষ্ঠা কে করেন? ভারতের পিডাব্লিউডি এর প্রতিষ্ঠা করেছিল লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ইনি 1854-তে প্রতিষ্ঠা করেন। পূর্ণ স্বরাজ ঘোষণা হয় কংগ্রেসের কোন অধিবেশনে? লাহোর অধিবেশন 1929-এ পূর্ণ স্বরাজ ঘোষণা হয়েছে। লাহোর অধিবেশন। অ্যান্সার অপশন এ। সংবিধানের ড্যাশের অধীনে মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে। সংবিধানের 23 নম্বর ধারা 23 এর অধীনে মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালানি ইনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে চালু হয়? 2014 সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয়েছে। 2014। অ্যান্সার অপশন এ। দ্য স্টারি নাইট চিত্রটি কে অঙ্কন করেন? ভিনসেন্ট ভ্যান গগ ইনি দ্য স্টারি নাইট চিত্রটি অঙ্কন করেছেন। ভিনসেন্ট ভ্যান গগ। ব্যাস সম্মান প্রদান করে কোন সংস্থা? কে কে বিড়লা ফাউন্ডেশন। কে কে বিড়লা ফাউন্ডেশন ব্যাস সম্মান দিয়ে থাকে। সাহিত্যে ব্যাস সম্মান প্রদান করা হয়। তো অ্যান্সার অপশন ডি। নিচের কোনটি সঠিক নয়? রাসলীলা হরিয়ানার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। রাসলীলা উত্তর প্রদেশের সঙ্গে সম্পর্কযুক্ত। বাকি কীর্তন পশ্চিমবঙ্গের সঙ্গে, তামাশা মহারাষ্ট্র, দাঁডিয়া গুজরাটের নৃত্য এগুলো। তো এখানে আমাদের রাসলীলা হরিয়ানা সঠিক নয়। নেক্সট, ক্রীড়াক্ষেত্রে প্যালি এক্সপ্রেস উপাধি পেয়েছেন। পিটি ঊষা ইনি ক্রীড়াক্ষেত্রে প্যালি এক্সপ্রেস উপাধি পেয়েছেন। পিটি ঊষা। মেরি কুরি কোন মৌলটি আবিষ্কার করেন? রেডিয়াম। এর মধ্যে রেডিয়াম এছাড়াও পোলোনিয়াম মেরি কুরি আবিষ্কার করেন। যোগ বা গেরোসোপ্পা জলপ্রপাতের অন্য নাম কি? যোগ জলপ্রপাতের আর একটা নাম গেরোসোপ্পা। এটি আরও একটা নাম কি আছে? এটি হিসেবে আমাদের এখান থেকে মহাত্মা গান্ধী জলপ্রপাত। মহাত্মা গান্ধী জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত শরাবতী নদীর উপরে। অ্যান্সার অপশন এ। যোগ জলপ্রপাত, কুঞ্চিকাল জলপ্রপাত। iOS হলো এক প্রকার কি? অপারেটিং সিস্টেম। iOS এক প্রকার অপারেটিং সিস্টেম। ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের কফি গবেষণা কেন্দ্র চিকমাগালুর, কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত কফি গবেষণা কেন্দ্র। অ্যান্সার অপশন ডি। মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে কারা লাভবান হন? উদ্যোক্তারা মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে লাভবান হয়। অ্যান্সার অপশন এ। নিচে কোনটি ভারতের দক্ষিণতম বিন্দু? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু। 365 MS এক্সেল ওয়ার্ডবুক বন্ধ করার শর্টকাট কি? CTRL+W। CTRL+W। NEP 2020 কত বয়স থেকে প্রাথমিক শিক্ষা শুরু হয়? 3 বছর থেকে প্রাথমিক শিক্ষা শুরু হয়। 3 বছর থেকে। অ্যান্সার অপশন এ। হেলিকপ্টার কে আবিষ্কার করেন?
ইগোর সিকোরস্কি ইনি হেলিকপ্টার আবিষ্কার করেছেন। অ্যান্সার হয়ে যাবে অপশান এ। কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? মিথাইল আইসোসায়ানেট গ্যাস নির্গত হয় 1984 সালে। 1984। অ্যান্সার হয়ে যাবে অপশানে। অপশানে এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। 20টি জিকের মধ্যে কয়টা করতে পেরেছো প্রত্যেকে জানাবে অবশ্যই। আমরা রিজনিংগুলোকে দেখব। ফার্স্ট রিজনিং কোশ্চেন 7, 13, 25, 49, 97। এরপর আছে আমাদের কোশ্চেন মার্ক। এই যে 7, 13, 25, 49, 97, দেখো এই যে 7 থেকে 13 এসছে, 7কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হয় কত? 14, -1 যদি করি হয়ে যায় 13। এখানে 13 থেকে 25, 13 সঙ্গে 2 গুণ করলে কত হয়? 26, -1 যদি করে দিই তাহলে হয়ে যাবে 25। 25 দুগুণে 50 -1 49, 49 দুগুণে 98, 98 -1 97, 97 ইন্টু 2 যদি আমরা করি আসবে আমাদের 194, 194 মাইনাস যদি 1 করে দিই তাহলে আসবে 193। এই যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে হবে 193। অ্যান্সারটা হবে অপশন ডি। অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, PMU, QNV, ROW এর পরেরটা কী হবে আমাদের বের করতে হবে। দেখো এখানে PQR, তাহলে এর পরেরটা কী হবে? S, ঠিক আছে, এটা S। MNO, এই যে 11 করে দেখো, M এর পরে এটা N, তারপর O, তারপর এটা কী হবে তাহলে এখানে? P। তাহলে V এর থেকে যে W থেকে পরেরটা কী যাবে? X, SPX এখান থেকে উত্তর হবে অপশান সি। অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এ দেখো জোড়া আছে, সি দেখো জোড়া আছে, তাহলে এগুলোকে জোড়া বানাই। সিকে জোড়া করে দিই। আচ্ছা, সি, আচ্ছা, এ দিলে এখানে বি তো হচ্ছে না, ABC, তারপর একটা হয়ে যাচ্ছে তোমাদের CCABB, এরপরে BB, লাস্টেরটা BBA। তাহলে কী কী দিচ্ছে? AC, আচ্ছা এটাকে যদি বি করি, আচ্ছা এভাবে করো, AABCC 5টা, CCABB, এবার BBCAA, মানে মিডলেরটা সিঙ্গেল, দুপাশেরগুলো কি ডবল। মিডলে কি সি একাই, বি একাই, এদিকে এ জোড়া, সি জোড়া, সি জোড়া, এ একাই, বি জোড়া। তাহলে ACBBC বসালাম, এটা বসালে আমাদের সঠিক আসছে ACBBC। অপশান বিতে আছে ACBBC। এখান থেকে উত্তর হবে অপশান বি। নেক্সট, নিচের কোনটি বেমানান আমাদের? জল, দুধ, ফলের রস, কমলা। অবশ্যই ফলের রস এখান থেকে একটা আলাদা হয়ে যেতে পারে। আচ্ছা, কমলা। এগুলো সবগুলো দেখো তো তরল পদার্থ না? তরল, জল এক ধরনের তরল, দুধ এক ধরনের তরল, ফলের রস এখানে এক ধরনের তরল। কমলা এটা একটা কী বলতে পারি আমি? ফল বলতে পারি অথবা রং বলতে পারি। এখানে উল্লেখ যেহেতু নয়, ফলও কমলা ফলও আসে আমাদের, কমলার কালারও হয়। তো এখান থেকে বেমানানটা কমলা, কমলাটা উত্তর হয়ে যাবে অপশান ডি। বাকিগুলো সবগুলো কি জলীয় তরল পদার্থ। তো এখান থেকে কমলা অ্যান্সার অপশান ডি। নেক্সট, ডিজিজ যদি প্যাথোলজি হয় তাহলে প্ল্যানেট কি আমাদের? ডিজিজ প্যাথোলজির সঙ্গে সম্পর্কযুক্ত, প্ল্যানেট অ্যাস্ট্রোলজির সঙ্গে সম্পর্কযুক্ত। অ্যাস্ট্রোলজি উত্তর অপশান এ।
নেক্সট NOISE, এইটা পরিণত হয়েছে NSIOE-তে, তাহলে আমাদের বের করতে হবে SOUND, এটা কিসে পরিণত হবে সেটা। দেখো এই মিডিল প্রথমের দুটো সেম আছে, এই এসটা এখানে চলে গেছে, এই ওটা এখানে চলে গেছে, আইটা মিডলে যেরকম আছে সেরকমই। তার মানে এই এসটার কোনো পরিবর্তন হচ্ছে না, এস যেরকম আছে সেরকমই, ডি যেরকম আছে সেরকমই। এই এন এখানে চলে যাবে, এই ও এখানে চলে যাবে, এই ইউ মিডিলে চলে আসবে, এইটা SNUOD। SNUOD অপশান সিতে আছে, অপশান সি এটার আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, কোনো সংকেত অনুযায়ী 1 2 3 মানে ব্রাইট লিটিল বয়, 1 4 5 মানে টল বিগ বয়, 6 3 7 মানে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার, কোন সংখ্যাটি ব্রাইটকে ডিনোট করছে নির্ণয় করতে হবে। ব্রাইট কোথায় আছে দেখো, এই যে এখানে ব্রাইট আছে, তো এখানকার 1 2 3, 1 2 3-এর মধ্যেই উত্তর হবে। তো দেখি, কমন এখানে কি 1, কেটে দিচ্ছি, মানে হিসেবে কমনকে বয়, কেটে দিলাম। এবার 1 নম্বর এবং 3 নম্বরকে নিই, তাহলে এখানে 3 দেখো দুটোর মধ্যে কমন, 3কে কেটে দিচ্ছি। লিটিল শব্দ হিসাবে কমন, কেটে দিলাম। তাহলে এখানে পড়ে থাকলো কে, ব্রাইট। এখানে কোন সংখ্যা পড়ে থাকলো, শুধু 3-এর কাজ তো হয়ে গেছে, 3 পেয়ে গেছি আমরা, 3 মানে লিটিল ডিনোট করছে। 1 বয়কে ডিনোট করছে, তাহলে মিডিলে 2 পড়ে আছে, 2 কাকে ডিনোট করছে, ব্রাইটকে ডিনোট করছে। তাহলে এই যে ব্রাইট, এর সংকেত কি আমাদের 2, তাহলে 2 দেখো অপশানে কি কোনোটাতে নাই, তার মানে কি কোনোটিই নয় উত্তর, উত্তর হয়ে যাবে অপশান ডি, অপশান ডি এটার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, RSTPQ উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে, এই যে সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। প্রত্যেকে ভিডিওকে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করবে। দেখো টি সারির ঠিক মাঝখানে, এই মাঝখানে আছে কে, টি। কিউ পি এর ঠিক পরের ডান দিকে এবং টি এর ঠিক আগে বাঁ দিকে। টি এর কোন দিকে আছে, বাঁ দিকে, উত্তর দিকে মুখ করে আছে, তাহলে এটা বাঁ দিক হবে, এটা ডান দিক। টি এর বাঁ দিকে আছে, তো টি এর বাঁ দিকে কে আছে, টি এর বাঁ দিকে কিউ, এবং পি এর ঠিক পরে ডান দিকে, তার মানে পি এর ডান দিকে এই। এবার এস ডান দিকে একেবারে শেষে বসে নেই, তার মানে এস শেষে বসে নেই, তাহলে এস এইখানে বসে আছে, তাহলে এইখানে কে বসে আছে, আর বসে আছে, এখানে আর। এর প্রশ্ন আছে আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে কে বসে আছে, আর এর বাঁ দিক কোনটা, এটা। 3 নম্বর স্থান কোনটা, 1 2 3, 3 নম্বর স্থান এইটা। আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে আছে কি, কিউ, উত্তর অপশান বি, অপশান বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট, ব্লাড রিলেশন। একজন পুরুষকে উদ্দেশ্য করে এক মহিলা বললেন, ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে, মহিলাটি পুরুষটির কী হয় নির্ণয় করতে হবে। তো কি বলছে, একজন পুরুষকে উদ্দেশ্য করে এক মহিলা বললেন, মহিলাটা বললেন কাকে উদ্দেশ্য করে, পুরুষকে উদ্দেশ্য করে, ওই ব্যক্তির মানে সেই ব্যক্তির পুরুষ, এই যে ব্যক্তিটা ম্যান, এই ব্যক্তির মা, এই যে এই ব্যক্তির মা, ব্যক্তির মা আমার মায়ের, আমার মায়ের মানে সেই মহিলাটার, ওমেনের, আমার মায়ের একমাত্র কন্যা। তো এই মহিলাটার মায়ের একমাত্র কন্যাটাকে, এই যে এই পার্সনটা, এই মহিলাটার মায়ের একমাত্র কন্যা এই ব্যক্তিটির মা, তার মানে এই যে মহিলা এবং এই মহিলা দুজনে সেম পার্সন, দুটো সবাইকে যদি মার্চ করি, তাহলে এখানে মহিলাটা এখানে চলে আসবে, এর মা এই যে উপরে চলে গেল। এবার মহিলাটি পুরুষের কে হয়, এই যে মহিলাটি, এই পুরুষটার কে, এই পুরুষটার মা হয়, তাহলে উত্তর কী হবে, মা, উত্তর অপশান এ। নেক্সট, পিক্টোরিয়াল সিরিজ, এইটা এরকম হয়ে গেছে, এটা কি হবে, দেখো এইখানে যদি একটা আয়না বসিয়ে দেওয়া হয়, তাহলে এটা কি হয়ে গেছে, দেখো তার দর্পণ ইমেজ, দর্পণ প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে এখানে একটা আয়নাকে ইমেজিন করো, তাহলে এর দর্পণ ইমেজটা কী হবে সেটাকে দেখো এখানে। তো দর্পণ ইমেজটা কেমন আসবে, এইটা এরকম আসবে, এই দিকে চলে যাবে, এটা এইভাবে, এই তীর চিহ্নটা কি, এই বাইরে থেকে এরকম বাইরে বেরিয়ে থাকবে, এই তীর চিহ্ন, এরকম চিত্র দেখো কোনটাতে আছে, অপশান সি এরটাতে আছে, অপশান সি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যায়। রিজনিংয়ে 10টা কোশ্চিন পেরেছো কিনা বলবে প্রত্যেকে, আমরা অঙ্কগুলোকে দেখব। এর ফার্স্ট কোশ্চিন আছে, দুটি সংখ্যার যোগফল 30, বিয়োগফল 18, বড় সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। তো যোগফল, সংখ্যা দুটিকে এ এবং বি ধরছি, সংখ্যা দুটির যোগফল 30,
বিয়োগফল 18। তো দুটো ইকুয়েশনকে যদি যোগ করে নিই তাহলে এখানে 2a ইজিক্যালস টু 48, a ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 24। এর মান যদি 24 হয় তাহলে বি এর মান কত হয়ে যাবে? 6। মান বসিয়ে দাও এর যে কোনো একটা ইকুয়েশন, তাহলে বি এর মান কত? 6। তাহলে বড় সংখ্যা কে? বড় সংখ্যা 24। তাহলে বড় সংখ্যার উত্তর কি? অপশন সি 24। নেক্সট, বড় থেকে ছোট সাজাতে হবে। ভগ্নাংশ ফ্র্যাকশন আকারে থাকলে কি করবে? এবারে যদি থাকে বড় থেকে সোজা বা ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে যদি লেখা থাকে তাহলে কি উপরে লব যা আছে উপরটাকে লব বলবো, নিচেরটা আমরা হর বলবো। লব যা আছে তাই রাখো। হরটা কি হবে? লব এবং হরের বিয়োগফল, এই দুটোর বিয়োগফল। বিয়োগফল কত? 2। এখানে 7 ডিভাইড বাই কত? 2। উপরে কত? 11 ডিভাইড বাই 2। যদি হরে একদম সেমই চলে আসে, হরে যদি একদম সেম চলে আসে তাহলে উপরে যেটা বড় সেটাই বড়, উপরে যেই সংখ্যাটা ছোট সেটা ছোট। এবার যদি সেম যদি না এসে থাকে তাহলে কি একটু করে আমাদের ভাগ করতে হবে। তো এখানে যেহেতু নিচেরগুলো সবগুলো সেম চলে এসে তাহলে উপরের মধ্যে বড় কে? 11। 11/2, এখানে 7/2 এবং 3/2। এইবার এই যে 11/2 এই ভগ্নাংশটা কোন ভগ্নাংশতে পেয়েছি আমরা? 11/13। তার মানে 11/13টা সবচেয়ে বড়। তারপরে 7/9, তারপরে 3/5। এই বড় থেকে যদি আমরা ছোট সাজাই তাহলে এইভাবে হবে। তাহলে কোনটাতে আছে দেখো, এটা 11/13, 7/9, 3/5, অপশান সি। অপশান সি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে তাদের লসাগু কত নির্ণয় করতে হবে। তো সংখ্যা দুটোর অনুপাত এত, তো একটা সংখ্যা 3x, অপরটি কত আমাদের 4x। এদের গসাগু কত হবে? এই যে সংখ্যা যদি এরকম হয় তাহলে এদের গসাগুটা হবে এই সেভ, গসাগুটা হয়ে যাবে x। লসাগুটা কত হবে? লসাগু হয়ে যাবে 3×4 = 12x, এক্সটা সিঙ্গেল আসবে। এইবার এখান থেকে এই যে গসাগু এক্স, এই গসাগু দেখো প্রশ্নে দেওয়া আছে কত? 4-এর সঙ্গে সমান, তাহলে গসাগুটা কত? 4। তাহলে এখানে লসাগুটা কত এসে যাবে? 4-এর মানে এক্সের মানে এখানে বসিয়ে দাও, 4×12 = 48। তাহলে লসাগুটা হবে কত? 48, উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট, 7/2 ভাগ আছে এরকম, এর দেওয়া আছে এটা মাইনাস এত। এখানে কার কাজ প্রথমে হবে? সবসময় এর বডমাস ফর্মুলা অনুযায়ী প্রথমে এর, কিংবা প্রথমে যদি বার থাকে বার ব্রেকেট, এগুলোর প্রথমে এর যদি থাকে তাহলে এর কাজ হবে। তারপরে কি হবে আমাদের? ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এইভাবে হয়ে থাকে সরল করার ক্ষেত্রে। তো এইখান থেকে এর কাজ করলে এটা এসে যাবে কত? 2। এবার এটাকে আমরা কি গুণ করে দেবো? 7/2 ভাগ, এটা কি উপরে 7 ডিভাইড বাই এটা কত? 5 2 হয়ে গেল 10। এর মানে কিন্তু গুণই, কিন্তু আমরা এর থাকলে আগে এর কাজ হবে -5। এটা সমান সমান কত? 7/2। এই যে গুণ চিহ্ন আছে, গুণ, এবার কি ভাগের কাজ আগে হবে, তো গুণ চিহ্নটা কি আমরা ভাগে পরিণত করে দেবো। তো এটা ভাগে করলে উপরে কত চলে যাবে? 10, নিচে 7 -5। এই যে 7 7 কাটলো, এটাকে কাটলে এটা কত? 5। তাহলে আসলে কত? 5 -5। 5 থেকে 5 বাদ দিলে কত? 0। তো উত্তরটা কি হয়ে যাবে আমাদের? 0। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি প্রথমে 1 জন লোক ছিল, কত দিনে করছে? 60 দিনে করছে। এবার 8 জন লোক বেশি নিলে, তার মানে নতুন ক্ষেত্রে কত? x + 8 জন বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। মানে আগে শেষ হচ্ছিল কত? 60 দিনে, এখন তাহলে 10 দিন আগে, মানে কদিনে শেষ হচ্ছে? 50 দিনে শেষ হচ্ছে। এবার সলভ করে এখান থেকে এক্সের মানটা বের করো। 60x = 50x প্লাস কত চলে আসবে? 5 8 40, মানে 400। এই এক্সকে এই পার যদি নিয়ে আসি তাহলে কত? 10x = 400। 0-র সঙ্গে 0 যদি এখানে কেটে দিই তাহলে এক্সের মানটা কত চলে আসলো? 40। এই এক্সের মানটা 40 মানে কি? এক্স আমরা কি প্রথমে কতজন লোক ছিল সেটা ধরেছি। তো প্রথমে কতজন লোক ছিল? 40 জন লোক ছিল। পরে যদি জিজ্ঞেস করো তো পরে কতজন লোক হয়ে যায়, তাহলে 40 + 8 48 জন হয়ে যেত উত্তর। তো উত্তর কি আমাদের? অপশন এ। নেক্সট, এ এর 90% = বি এর 30% এবং বি = এ এর x% হলে x এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এ এর 90%,
এ এর 90%, 90/100 সমান সমান বি এর 30, বি 30/100। এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে কাটলে এটা 3, তাহলে এখান থেকে আমরা পেলাম a/b সমান সমান 1/3। এটা বিটাকে এই পারে নিয়ে গেলাম, 3টাকে এদিকে নামিয়ে দিলাম। এবার আমাদের বের করতে হবে b সমান সমান a এর x%, তার মানে ax/100। তো এটাকে যদি আমরা এদিকে সিম্পলিফাই করি তাহলে কি আসবে b/a সমান সমান x/100। এবার b/a এর মান আমরা a/b থেকে বের করে নিতে পারি, এটাকে উল্টে দিলেই হয়ে গেল। তাহলে এটা সমান সমান কত? 3। এটাকে কি 3/1 আসবে, তাই নিচে বাই 1 লেখার দরকার নেই। 3 = কত চলে আসবে? x/100। তাহলে x এর মানটা কত আসবে? x এর মানটা আসবে 300। তো x এর মান হয়ে যাবে 300, উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট, একটি পেনের উপর 10% ও 20% লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করব। পার্সেন্টেজ চেঞ্জ কি? x প্লাস ওয়াই প্লাস xy ডিভাইড বাই 100। এক্সের ভ্যালু পজিটিভ হবে যদি এখানে লাভ হয়ে থাকে, বা ইনক্রিজ হয়ে থাকে তাহলে কী হবে আমাদের? পজিটিভ। ঠিক একইভাবে ওয়াইয়ের ভ্যালু পজিটিভ হবে যদি লাভ হয়, তাহলে পজিটিভ, ক্ষতি হলে নেগেটিভ, মনে রাখবে। তো দুটোই এখানে কি লাভ হচ্ছে, তাহলে দুটোই পজিটিভ, তাহলে এখানে কি 10 প্লাস 20 প্লাস 10 × 20 ডিভাইড বাই 100। 0 0 কাটো এখান থেকে, তাহলে এটা কত চলে আসবে? 30 প্লাস 2 1 কে 2, তার মানে কত? 32%। তো উত্তরটা কত হবে আমাদের? 32% তুল্য লাভ। অ্যান্সার অপশন এ। নেক্সট, 6,535 টাকা 10% হারে 6 বছরের সুদ কত আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে প্রিন্সিপালটা কত? 6,535 টাকা। রেট অফ ইন্টারেস্ট 10%, টাইম 6 বছর। বের করতে হবে আমাদের সুদ, তাহলে আই ইকুয়াল টু কি? PRT/100। তো অ্যাপ্লাই করে দাও এখান থেকে। পি এর মান কত? 6,535। রেট অফ ইন্টারেস্ট 10, টাইমটা কত? 6 বছর, ডিভাইড বাই 100। 0-র সঙ্গে 0 কেটে দাও এখান থেকে। এবার এখানে আমরা কী করবো? এটাকে গুণ করে দেবো, কারণ নিচে 10 আছে, তাহলে এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দিলে হয়ে যাবে আমাদের। 6 5 6 30-এর 0 হাতে 3, 3 6 18, 3 21-এর 1 হাতে 2, 6 5 6 30-এ 30 এবং আমাদের কত? 2 32-এর 2 হাতে 3, 6 36 এবং 3 39। এই ডিভাইড বাই 10 আছে একটা, এই যে এই 0-র সঙ্গে এবার এই 0 কেটে গেল, তাহলে 3,921 টাকা বেরিয়ে চলে আসলো। কত? 3,921 টাকা। তো 3,921 টাকা অ্যান্সার আছে। অ্যান্সার অপশন বি। সুদটা হলো কি? 3,921 টাকা। নেক্সট কোশ্চেন, একটি পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 70% হিন্দিতে পাশ করে, 40% উভয় বিষয়ে পাশ করে, শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এই নিয়ে নাও টোটাল স্টুডেন্ট এখানে, তার মধ্যে এই যে 60% এখানে আছে, এই 60% ইংরেজিতে পাস। এগুলো পাস কি? ইংলিশে পাস। 70% হিন্দিতে পাস, এটা 70%। এবার উভয় বিষয়ে 40% উভয় বিষয়ে পাস। তো এইখানে 40% কি আছে? উভয় বিষয়ে পাস। এবার শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে আমাদের নির্ণয় করতে হবে। শতকরা কত পার্সেন্ট উভয় বিষয়ে ফেল। এবার দেখো টোটাল পাস কতজন সেটা আমরা আগে বের করি। এই যে দেখো 40% যারা ইংরেজিতে পাস করেছিল, 40% যারা, 60% ইংরেজিতে পাস, 60%, এই 60%-এর মধ্যে এই যে উভয় বিষয়ে পাস করেছে এরাও তো ইনক্লুড আছে এখানে। তাহলে আমি এখান থেকে যদি বলি যে শুধুমাত্র ইংলিশে কতজন পাস করেছে, কত পার্সেন্টেজ? শুধুমাত্র ইংলিশে এই মার্চ, এই যে দুটো ছবি যে মার্চ হয়েছে, এই জায়গাটা বাদ দিয়ে দিলে কি শুধু ইংলিশে পাসটা পেয়ে যাব। তো শুধু ইংলিশে পাস কত হয়ে যাবে? 60 - 40, মানে 20% শুধু ইংলিশে পাস। এটা ইংলিশে শুধু পাস, ঠিক আছে। এবার হিন্দিতে শুধু পাস কতজন? শুধু হিন্দিতে
টোটাল 70% হিন্দিতে পাস করেছিল, যার মধ্যে উভয় বিষয় ছিল 40%, মানে 40% এমন ছিল যে ইংলিশেও পাস করেছিল, হিন্দিতেও পাস করেছিল। তো আমি সেই 40%কে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি শুধু হিন্দিতে পাস কতজন সেটা পেয়ে যাব। তাহলে 70 থেকে 40কে যদি বাদ দিয়ে দিই, তাহলে এসে যাবে কত, 30%। এরা কি শুধু হিন্দিতে পাস। এইবার এই যে মিডলের যে 40% আছে, এরাও তো পাস করেছে, তাহলে প্লাস আরও করে দেবো 40%। তো এই হয়ে গেল টোটাল পাস। তাহলে টোটাল পাস কতজন, 90% হয়ে যাবে এখান থেকে টোটাল পাস। তাহলে টোটাল পাস যদি হয় 90%, তাহলে ফেল কতজন হয়েছে, এবং সেখানে কি সে ফেল মানে কি উভয় বিষয়েই সে ফেল করেছে। তাহলে ফেল কতজন, টোটাল 100%। 100% থেকে 90%কে বাদ দিয়ে দাও, 100 মাইনাস 90% করে দিলে চলে আসবে কত আমাদের, 10%। 10। তো শতকরা উভয় বিষয়ে ফেল 10%। অ্যান্সার অপশন এ। অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 4:5। যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে দেয়, অনুপাত এসে দাঁড়ায় 6:7। তো ছাত্র ধরে নিচ্ছি 4x, ছাত্রী 5x। এবার ছাত্র পরিবর্তন হচ্ছে না, তাহলে ছাত্র থাকছে 4x জন, কিন্তু ছাত্রী কী হচ্ছে, 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করছে, তাহলে 5x মাইনাস 100 জন ত্যাগ করছে। অনুপাতটা কত দাঁড়াচ্ছে, 6/7 এসে। এবার এখানে ক্যালকুলেট করে এক্সের মানটা বের করি। 5 6 30, 30x মাইনাস 600 সমান 4 7 28 এক্স। এই যে 7 4 7 28, তো এটাকে এদিকে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে, 2x ইকুয়াল টু কত, 600-র সঙ্গে সমান। তো এক্স সমান কত চলে আসবে, 300-র সঙ্গে সমান। এক্সের ভ্যালুটা এক্স ইকুয়াল টু কত, 300। এবার কি বলে যে ছাত্র সংখ্যা কত, ছাত্র সংখ্যা কত ধরেছি, 4x। ছাত্র সংখ্যা কি, এই যে 4x, তাহলে 4x এর ভ্যালু এখানে মানটা বসিয়ে দাও, কত, 300। তাহলে 3 4 কত, 1200। তো ছাত্র সংখ্যা কত আসবে, ছাত্র সংখ্যা হয়ে যাবে 1200। উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। অঙ্কের এই 10টি প্রশ্ন কয়টা করতে পারলে সেটাও অবশ্যই জানাবে। টোটাল ওভারঅল কটা উত্তর করতে পেরেছো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। এখনও ভিডিওকে লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।